মতবাদ আজ পর্যন্ত সৃষ্টি হয়েছে, যে সমস্ত কথা এসেছে বিশ্বলোক সম্পর্কে, ঊর্ধ্ব লোক সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, আকাশ সম্পর্কে, জমিন সম্পর্কে, সূর্য সম্পর্কে যত বক্তব্য সব কোরআন শরীফ সঠিক বক্তব্য পেশ করেছে। দুনিয়ার মানুষ নিজেরা সঠিক বক্তব্য পেশ করতে কি করে নাই, পারে নাই। মানুষ তার নিজের সৃষ্টি সম্পর্কেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি, পৃথিবী সম্পর্কে রহস্য উদ্ঘাটন করতে পারেনি, পৃথিবী সম্পর্কে, চাঁদ সম্পর্কে এক এক যুগ এক এক ধরনের ধারণা পেশ করেছে। এই পৃথিবী সম্পর্কে এক সময় ধারণা এরকম ছিল, চাঁদ সম্পর্কে এক সময় ধারণা ছিল যে চাঁদের মধ্যে যে কালো কালো দেখা যায় কিছু, ওই কালো হলো একটা বট গাছের মতো, ওর মধ্যে আছে একটা বুড়ি, সেই বুড়ি সেখানে বসে সুতা কাটে। ওই সুতার ঝড়ো হাওয়ার মাঝে মাঝে মধ্যে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে, এরকমও শোনা গেছে। পৃথিবী সম্পর্কে বলেছে মানুষেরা যে এই পৃথিবী আসলে একটা বিরাট পৃথিবী তো বটেই, এই পৃথিবীটা থাকে একটা গরুর মাথার উপরে। সেই গরু যখন মাথায় সিংহে ব্যথা পাইয়া সিং বদল যখন করতো, এক সিং থেকে আর এক সিংহে যখন পৃথিবীটা বদল করতো, তখন পৃথিবীটা কেঁপে উঠতো আর ওইটার নামে ভূমিকম্প। এ ধরনের ধারণাও করেছে। আমরা তখন মনে মনে চিন্তা করি যে ছোটবেলায় যে গরুটা কত বড় আর তার সিং কত মোটা, এত বড় পৃথিবী সিংহের উপরে রাখতেছে, কি সাংঘাতিক কথা। ওই সময় শুনছিলাম একজন মৌলভী সাহেব বলেই ফেলেছিলেন যে গরুর মাথার উপরে, গরুর সিংহের উপরে যে পৃথিবী তা কোরআন শরীফেও আছে। কোথায়? হ্যাঁ আছে, কোরআন শরীফের মধ্যে আছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরু। বলছেন কোরআন শরীফের আয়াতকে বুঝতে পারে নাই, গরুরকে সে মনে করেছে গরুর মাথা। বুঝলেন? এমনি করে এক এক সময় এক এক ধরনের মন্তব্য করেছে লোকেরা। কখনো বলেছে আকাশ বলতে কিচ্ছু নাই, আকাশটা হলো একটা মহাশূন্য, অনেক দূর মহাশূন্য, সেই জন্য নীলা নীলা দেখা যায়, আসলে কিছু নাই। মানুষ সম্পর্কে মন্তব্য করেছে যে মানুষ এটা আসলে হলো বানর। এ ধরনের নানান মন্তব্য লোকেরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তার আসল সঠিক তথ্যগুলি মানুষের সামনে পেশ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে প্রথম তথ্য পেশ করেন দুনিয়ার বুকে। কিন্তু কোরআন শরীফ এর 1000 বছর আগে কোরআন শরীফ এর সম্পর্কে পৃথিবীর মানুষকে জানিয়েছেন, ল অফ গ্রাভিটেশন সম্পর্কে, মাধ্যাকর্ষণ সম্পর্কে। যেহেতু কোরআন আমরা আলোচনা করি কম, কোরআন শরীফ বুঝি কম, তার জন্য এই দুর্দশা হয়। কোরআন শরীফ বলছে ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবমণ্ডল এবং ভূমণ্ডলকে আল্লাহ এমন ভাবে ধারণ করে রেখেছেন যাতে করে বিচ্ছিন্ন হওয়ার কোনো উপায় নাই। এটা বিচ্ছিন্ন হবে না। এই পৃথিবী মহাশূন্যের উপরে নেপচুন, বুধ, মঙ্গল, সূর্য, চন্দ্র, যতগুলি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আদি যা আছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি, এমন একটা শক্তি রেখেছেন যা একটা আরেকটাকে আকর্ষণ করে সুন্দর করে সব ব্যালেন্স অফ পাওয়ার, ভারসাম্য রক্ষা করে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৌরলোকের সম্পর্কে, চন্দ্র, সূর্য সব কিছুই যে গতিশীল, এ সব যে সন্তরণ করতেছে, সব যে দৌড়াচ্ছে, এ সম্পর্কে কোপারনিকাস, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন এরা যে মন্তব্য দিয়েছে, এই মন্তব্য 1000 বছর পূর্বে, এদের জন্মের 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আসল তথ্য পেশ করেছেন যে চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ এদের অবস্থাটা আসলে কি। আমাদের পৃথিবীতে আমরা তো মাঝে মধ্যে শুনি, কেউ বলে সূর্য ঘোরে, কেউ কয় না চন্দ্র ঘোরে, কেউ কয় যে পৃথিবী ঘোরে, কেউ কয় না আমরাও মাঝে মধ্যে ঘুরি। এখন সত্যিকারের কে ঘোরে, ঘোড়াটা কে ঘুরতেছে, এ সম্পর্কে সঠিক বক্তব্য পেশ করেছে নিউটনের, গ্যালিলিওর, কোপারনিকাসের, কেপলারের জন্মের 1000 বছর পূর্বে উম্মি নবী সরওয়ারে কায়নাত, যিনি বিজ্ঞান চর্চা করেন নাই, তার মুখ থেকে আল্লাহ পেশ করিয়েছেন আজ এদের জন্মের 1000 বছরের পূর্বে। যারা বলেন সুবহানাল্লাহ। আসল তথ্য, সেই তথ্যটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবলকারী হইবে যারা,
আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার, চন্দ্র বাজে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে গোদাকে ধরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, যা আছে মহাশূন্যের উপরে সব গতিশীল, সব সন্তরণশীল, কেউ দাঁড়িয়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী মহাশূন্যের উপরে, ওই সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ যা কিছু আছে কেউ দাঁড়িয়ে নাই, সব ঘুরতেছে। যেদিন ঘুরবে না, এই গতিশীলতা যেদিন গতিশীলতায় আসবে স্তব্ধতা, সেদিন সমস্ত পৃথিবী, সমস্ত সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বিরাট এক ঝাঁকুনি খেয়ে এক মহাপ্রলয়ঙ্করী ধ্বংসের মাধ্যমে সব চুরমার হয়ে যাবে। সেদিন গোটা বিশ্ব, গোটা আকাশ ও জমিনের পরিসমাপ্তি ঘটবে। যতদিন ঘুরবে ততদিনই টিকে থাকবে। সুতরাং সব যে গতিশীল, এই বৈজ্ঞানিক তথ্য পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে। আল্লাহ তাই বলছেন ওয়াল কোরআনুল হাকীম, এই কোরআন বিজ্ঞানময়, কোরআনের শপথ, বেশক আপনি রাসূলগণের একজন। যারা বলেন সুবহানাল্লাহ, যে বিজ্ঞান সঠিক তথ্য পেশ করেছে দুনিয়ার সামনে। শুধু তাই নয়, মানব সৃষ্টি সম্পর্কে যত কথা দুনিয়ার বুকে মানুষেরা বলে, কেউ বলে মানুষ সৃষ্টি সম্পর্কে আমি আপনাদের সামনে আরো বলেছি বহুবার। দারুন সাহেব বলেছেন মানুষ হলো বান্দর, কেউ বলেছে মানুষ হলো পেট সর্বস্ব জীব, কেউ বলেছে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব, কেউ বলেছে মানুষ শুধু মানুষ নয়, মানুষ হলো বান্দর। করে বলেন নাউযুবিল্লাহ, মানুষ হলো বানর। ক্রমবিকাশের কথা তারা বলেছেন, ক্রমবিকাশের কথা, যে আস্তে আস্তে করে মানুষ ছিল ওরাং ওটাং, ছিল সিম্পাদি, ছিল বানর, ওর থেকে ঠ্যাঙের থেকে মানুষ হওয়া শুরু হয়েছে, তারপরে পশম পড়ে গেছে, তারপরে লেজ পড়েছে, তারপরে হাত পাও সুন্দর করে মানুষ হতে হতে একদিন মডার্ন মানুষে পরিণত হয়ে গেছে। এই হলো ওদের বক্তব্য। আল্লাহ কয় না, ওই রকম বানাই নাই। তোরা কেমনে বুঝবি যে আমি কেমনে বানাইছি? কি বলেন, দারুইনের জানার কথা নাকি যে মানুষ কেমনে হয়েছে? বলে বলেন জানার কথা, জানার কথা নয়। মাইকটা কিভাবে তৈরি হয়েছে আমি জানবো কি করে? মাইক তো কেমনে হয়েছে তা জানার জন্য মাইক যে তৈরি করেছে আর বই পড়া দরকার, ঠিক কিনা কোন? তা নাহলে আমি তো বলতে পারবো না। মাইক যে তৈরি করেছে, কি দিয়ে তৈরি করেছে, আর বই দেখা দরকার, তার মুখে শোনা দরকার সে কেমনে বানিয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে মাইকটা কেমনে হয়েছে। টেপ রেকর্ডার ডাকি বাড়ি তৈরি হয়েছে, আমি তো বলতে পারবো না। যিনি তৈরি করেছেন তার কাছ থেকে জানতে হবে। সুতরাং মানুষ যে কিভাবে হলো, সেই ক্রমবিকাশের ধারাটা কি, এটা তো দারুইনের জানার কথা নয়, জানার কথা তার। সৃষ্টি করেছেন যিনি, সেই স্রষ্টার নাম কি? আল্লাহর নাম নিতে কষ্ট হয়? যারা বলেন তার নাম কি? আর যারা চিল্লায় বলেন। তিনি একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের মধ্যে বলে দিয়েছেন যে কেমনে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ কেমনে তৈরি হয়েছ কোরআন থেকে জানো। যেহেতু কোরআন হলো বিজ্ঞানময়, কোরআন থেকে তুমি তোমার জন্মের উৎস জেনে নাও। তুমি তোমার পূর্বপুরুষ বানানো নয়, বরং তোমার পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাম। আদম হলেন প্রথম মানুষ, আর তার থেকে তোমরা এসেছো, বানরের থেকে তোমরা আসো নাই। আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি তার নিজের দিকে লক্ষ্য করে না, তার সৃষ্টির দিকে তাকায় না, কেমনে তারে বানাইলাম। ও মানুষ তুমি লক্ষ্য করো, পিতার পৃষ্ঠদেশ থেকে আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে আমি তোমাকে উৎপত্তি থেকে তোমাকে আমি তৈরি করেছি। সুতরাং তুমি বানর থেকে আসলে তোমার ক্রমবিকাশ যেটা হয়েছে সেটা হলো ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। রব্বুল আলামিন বলেন নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি, ওই নিষ্প্রাণ মাটি থেকে আস্তে করে যেসব ফসল হলো এগুলি দিয়ে শক্তি সঞ্চয় হয়ে মানুষ এগুলি খাওয়া দাওয়া করলো। আর এরপরে আমি ক্রমবিকাশ এমনি করলাম, নাপাক এক ফোঁটা পানি দিয়ে সেটাকে আমি জমাট রক্তে পরিণত করলাম, জমাট রক্তকে গোস্ত বানালাম, গোস্তকে আবার হাড্ডির উপরে বডির মতো হাত দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে তার উপরে গোস্ত দিয়ে সুন্দর করে আমি মানুষের আকৃতি দিয়ে দিলাম তোমাকে। এরপরে এরপর বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসছি, বান্দরের পেট বের করিনি। কথা বুঝতে পেরেছেন? বানরের পেট থেকে বার করিনি, মানুষের পেট থেকে তোমরা আসছো। এইভাবে করে তোমার উৎপত্তি হয়েছে। এই সঠিক তথ্য, এই সঠিক বৈজ্ঞানিক তথ্য পেশ করছে কে? কোরআন। বলে বলেন কে?
শুধু তাই নয়, আজকের সূর্য সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন যে সূর্য ধীরে ধীরে নিশ্চিতভাবে নিভে যাচ্ছে। সূর্য তার আলো হারিয়ে ফেলতেছে, আগের মতো উত্তাপ, সূর্যের উত্তাপ আগের তুলনায় ক্রমে ক্রমে কমে যাচ্ছে বলে বিজ্ঞানীরা মন্তব্য পেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য তার নবীর মাধ্যমে অনেক আগে জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। রাব্বুল আলামিন বলেন, চাঁদ সূর্য যখন একাকার হয়ে যাবে তখন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে এবং সেটা হবে কিয়ামত তখন হয়ে যাবে। এ তথ্য আজ নতুন দুনিয়ায় কেউ দিতে পারে নাই। আল্লাহ নবী কোনো বিজ্ঞানাগারে কোন জায়গায় পড়াশোনা না করে রব্বুল আলামিনের হাবিব এই তথ্য কোরআনের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের উপরে যত রিসার্চ করে থাকবে, কোরআনের উপরে যত বেশি মানুষ স্টাডি করতে থাকবে, আলোচনা করতে থাকবে, কোরআন দিয়ে পৃথিবীকে বুঝতে আরো তত সহজ হবে। যারা বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান কোরআন শরীফকে, আর বিজ্ঞান কোরআনের সাথে বিজ্ঞানের সংঘর্ষ নাই। বিজ্ঞান হলো, কোরআন হলো বিজ্ঞানের উৎস, বিজ্ঞানের মা হলো কোরআন। বিজ্ঞানের মা কে? যারা বলেন উৎস কে? বিজ্ঞানের জন্ম দিয়েছে কোরআন। কেন বলুন তো? তার কারণ হলো এই মানুষ যে এই আপনার আজকে এই যে মাইকটা তৈরি করেছে, তারপরে আপনার টেপে গড়ার তৈরি করেছে, মেশিন গান তৈরি করেছে, টর্পেডো, কামান, বন্দুক, ডেস্টার, ক্রুজার, সাবমেরিন, বিপ্লেন, সিপ্লেন, মনোপ্লেন, দুনিয়ার যত কিছু সুপারসনিক, কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, দুনিয়ার যত অস্ত্রপাতি যা কিছু তৈরি করেছে, বিজ্ঞানের মাতবাড়ি কতটুকুন, বিজ্ঞানের মাতব্বরি এতটুকুন। সে রিসার্চ করে দুনিয়ার এ সমস্ত জিনিসের উপকারিতা বুঝেছে এবং ওগুলিকে অ্যাসেম্বল করেছে, এক জায়গায় করেছে, একটার সাথে আর একটা মিলালে পরে কি হয় এগুলি চিন্তা ভাবনা করেছে। কিন্তু মৌলিক জিনিস তো আল্লাহ। মৌলিক জিনিস কার? আল্লাহ রাব্বুল আলামিনের। বিজ্ঞান বিশেষ জ্ঞান দিয়ে বৈজ্ঞানিকরা তারা এগুলিকে আল্লাহর দেওয়া জিনিস দিয়ে এগুলি তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহার কথা বলেছেন, দুনিয়া লোহা না হলে অচল। সোনার যতই দাম থাকুক, লোহা না হলে দুনিয়া অচল। জোরে বলেন ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহর কুদরত। লোহার দাম কমিয়ে দিয়েছেন, সোনার দাম বাড়িয়ে দিয়েছেন। যদি স্বর্ণের মতো দাম লোহার হতো, মানুষ দুনিয়ার ভিতরে তার বাঁচার বিরাট এক উপকরণ থেকে বঞ্চিত হয়ে যেত, বাঁচা মুশকিল হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজালনা মাহুমুল হাদীদ ফীহি বা'সুন শাদীদ। আমি লোহা দিয়েছি তোমাদেরকে। এখানে লোহার কথা কোরআন শরীফে বলা হয়েছে, যদিও সূরা আল হাদীদের মধ্যে লোহা আল্লাহ শাসনকে বুঝিয়েছেন, কিন্তু অন্যত্র আল্লাহ আবার লোহার কথা বলেছেন যে লোহা আমি দিয়েছি তোমাদেরকে। এর মধ্যে বিরাট মারণাস্ত্র তৈরি করার জন্য শক্তি আমি লোহার মধ্যে দিয়েছি। বিজ্ঞান এর উপরে যত বেশি রিসার্চ করবে তত বেশি পৃথিবীকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে। কোরআন শরীফ বিজ্ঞানের কোনো ফর্মুলার কিতাব নয়, বরং বিজ্ঞানের তত্ত্ব কোরআন শরীফ পরিবেশন করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। এই সেদিন আজ থেকে বছর খানেক আগে আমেরিকার একটা ম্যাগাজিন দেখা গেল, বিজ্ঞানের উপরে আলোচনা করা হয়েছে। তার মধ্যে ওর মধ্যে একটি আয়াতের আলোচনা দেখলাম। তাতে লেখা হয়েছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই আয়াতটির উপরে আলোচনা। অর্থ হলো, তোমরা কি দেখো না যে উটকে আমি কিভাবে তৈরি করেছি? এখন বিজ্ঞানীরা তারা চিন্তা করেছেন, সেই ম্যাগাজিনে দেখলাম লিখেছে তারা যে আল্লাহ সৃষ্টিকর্তা তার এত সৃষ্টি থুয়া, এত সৃষ্টি রেখে উটের কথা কেন বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত? উট বানাইছি কেমনে তোমরা কি দেখো না? ওরা এটার উপরে গবেষণা করলো। আমি এই আলোচনাটা পড়ে আমার চিন্তার দিগন্ত উন্মোচিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। দুনিয়া বিজ্ঞান যত বেশি আলোচিত হবে, বিজ্ঞানের যত রিসার্চ বেশি বেশি হবে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখলাম তার মধ্যে ওরা বলেছে যে এই আয়াতটির উপরে আমরা যত তাফসীর দেখেছি সেগুলিতে একটা ব্যাখ্যা আছে যে উটের, দুনিয়ার সব জন্তুর হাঁটু হলো একটা, উটের হাঁটু হলো দুইটা। এরপরে আমি এক জাতীয় উট দেখেছি লন্ডন রিজেন্ট পার্ক জুতে, লন্ডন চিড়িয়াখানায়, সম্ভবত আফ্রিকান উট হবে। সে উটের পিঠ আমি দেখেছি, আমি দুনিয়ার এমন উট আর কোথাও দেখি নাই। চুপ তার দুইটা, মাঝখানে সওয়ারি বসবে, পিছনেরটা হেলান লাগাবে, সামনেরটা ধরে থাকবে যাতে পড়ে না যায়। যারা বলেন সুবহানাল্লাহ। সম্পর্কে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত এরকম বহুত ব্যাখ্যা মুফাসসিরিনরা দিয়েছেন। কিন্তু সবচাইতে যে ব্যাখ্যাটা আমার বেশি ভালো লেগেছে, আশ্চর্য লেগেছে, সেটা হলো বিজ্ঞানীরা বলছেন যে আমরা রিসার্চ করলাম আল্লাহ এই কথাটা কেন বললেন, উটের ব্যাপারটা কেন বললেন। তারপরে উটের উপরে রিসার্চ করা চালালো। উটের উপরে রিসার্চ চালায় তারা যেটা পেশ করলো যে তথ্য, সেটা হলো এই
যে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীরা তারা শ্বাস গ্রহণ করার সময় বাতাস থেকে অক্সিজেন নেয়, আর এই অক্সিজেনকে যখন শ্বাস ত্যাগ করে তখন কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেয়। ভেতরে অক্সিজেনের ফোটাও থাকে না, যেটা গ্রহণ করছিল ঠিক ওইটাই বের করে দেয়। কিন্তু দুনিয়ার মধ্যে একমাত্র প্রাণী যার নাম উট, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে সবটাই কার্বন ডাই অক্সাইড করে বের করে দেয় না, 1/3 2/3 বের করে দেয়। 1/3 জমা করে রাখার মতো গলার ভেতরে তার একটা অটোমেটিক আল্লাহ একটা বক্স বানিয়ে দিয়েছেন, একটা পাত্র রেখে দিয়েছেন। সেই পাত্রের ভেতরে 1/3 অক্সিজেন প্রতিবারে সে জমা করে রেখে দেয়, সবটা ছেড়ে দেয় না। বিজ্ঞানীরা বলেছেন তার কারণ হলো এই, সব অক্সিজেন যদি সে ছেড়ে দেয় তাহলে মরুভূমির ভিতরে যখন লু হাওয়া ছুটবে, মরুভূমির ভিতরে বালুর ঝড় যখন আরম্ভ হবে, লোকেরা বাড়ি গিয়ে আশ্রয় করবে দিবে, কিন্তু উট তো আর আশ্রয়ের জায়গা পাবে না, সে তখন শ্বাস না করে মরবে নাকি? এই জন্য তার ওখানে অক্সিজেন জমা আছে, বাড়ির ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে 2-3 দিন থাকতে পারবে, বাতাসের দরকার হবে না। সুবহানাল্লাহ, অক্সিজেন রিজার্ভ করে রাখার বক্স আল্লাহ তাকে তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, দেখো না আমি কেমনে বানাইছি। সুবহানাল্লাহ। সুতরাং বলতেছিলাম কোরআন শরীফ বুঝতে মানুষের জন্য আরো সহজ হবে যতই মানুষেরা কোরআন শরীফের উপরে শুধু সওয়াবের নিয়ত না করে। সব তো হবেই, সবে নিয়ত করুন, সব তো হবেই, কিন্তু বোঝার নিয়ত করে যদি কোরআন শরীফ মানুষ পড়তে পারত, মুসলমানেরা পড়তে পারত, তাহলে আল্লাহর সৃষ্টি রহস্য তার কাছে উদ্ঘাটিত হয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। এমনি করে কোরআন শরীফ হাজারো তথ্য আল্লাহ পেশ করেছেন। ওই ম্যাগাজিনের ভিতরে আরো দেখেছি আজকে যে রেফ্রিজারেটর যেটা আবিষ্কার হয়েছে, রেফ্রিজারেটর যার ফ্রিজ, যার ভিতরে আমরা তরি তরকারি মাছ গোশ যাদের জন্য প্রত্যেক দিন বাজার করা অসুবিধা, একদিন বাজার করে ফ্রিজের মধ্যে ফিরে দিল, আর 10 দিন 15 দিন ধরিয়া পাইকারি দরে গমের খাওয়া খাইল। কথা বলছে এই যে ফ্রিজ, বিজ্ঞানীরা লিখেছেন এই ফ্রিজের তথ্য তো কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। কোথায়? আলকাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, সেই আয়াতের ভিতরে যে হযরত উযাইর আলাইহিস সালামের জামানার সেই ঘটনা, যিনি ওখান থেকে যাচ্ছিলেন বখতনাসরের সময়, হযরত উযাইরের ঘটনা, তিনি যাচ্ছিলেন, যাওয়ার পথে একটা মৃত্যু শহর দেখে, একটা বিরান শহর দেখে তিনি বলেছিলেন যে এই বিরান শহরকে তুমি আল্লাহ কেমনে আবার জিন্দা করবা। আল্লাহ তাকে মৃত্যু দিলেন। এখানে হযরত উযাইরের মওত হয়ে গেল, তিনি মৃত্যুবরণ করলেন। কত বছর? 100 বছর মৃত্যু হয়ে গেল, মরে থাকলেন। এরপরে ফেরেশতা আসলেন, এসে তাকে চিন্তা করলেন, চিন্তা করে জিজ্ঞেস করলেন কাম লাবিস্তা, কতদিন এখানে তুমি ঘুমাইছিলা? বললেন লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা একদিনের চাইতে কিছু একটু বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। অথচ ফেরেশতা বলছে বাল লাবিস্তা মিয়াতা আম, 100 বছর হয়ে গেছে তুমি এখানে ঘুমিয়ে আছো মৃত্যু অবস্থায়। তিনি বলেন সুবহানাল্লাহ। উনজুর ইলা হিমারিকা উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তাকিয়ে দেখো তোমার খাদ্যের দিকে আর তোমার পানীয়ের দিকে, তা নষ্ট হয় নাই। খাদ্য কি ছিল? তাফসীরে এসেছে খাদ্য ছিল আঞ্জির, পেয়ারা, আর পানীয় ছিল শরবত, দুধ ছিল আর আঞ্জির ছিল। ফেরেশতা বলছেন উনজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তাকিয়ে দেখো তোমার খাদ্য আর পানীয় গান্দা হয় নাই, নষ্ট হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমেরিকা থেকে প্রকাশিত ওই ম্যাগাজিন লিখছে আজকের ফ্রিজের উৎস কোরআন শরীফ 1000 বছর আগে ঢুকিয়ে দিয়েছেন যে দীর্ঘদিন ধরে খাদ্য আল্লাহর কুদরতে যদি রিজার্ভ হয়, মানুষই চেষ্টা করে পারে কিনা তার উপর রিসার্চ করে দেয়, আর মানুষ কামিয়াব হয়েছে। সুবহানাল্লাহ। আজকে যে অ্যানাটমি সার্জারি, মানুষকে কাটা হচ্ছে, ছেঁড়া হচ্ছে, ফাড়া হচ্ছে, পেট ছাড়িয়া তারপরে পেটের মধ্যে থেকে নাড়ি বুড়ি বাইর করিয়া কাটে ফুটিয়া যতটুক লাগে ততটুক সেলাই সেলাই করিয়া ভিতরের মধ্যে দিয়া আবার আটকায় দেয়, যদিও মাঝে মাঝে ডাক্তাররা ভুল করে গোয়াজ কেটে কেটে ফিরে দেওয়ার মধ্যে। কথা বুঝছে? কিন্তু এই যে মানুষের কাটা ছেঁড়া চলছে, সব অপারেশন হচ্ছে, গলা কাটতেছে, ব্রেন অপারেশন হচ্ছে, মাথার ঘিলু অপারেশন হচ্ছে, তারপরে হার্ট বুক ফেলে কলেজা বের করে আলাদা পাত্রে রেখে হার্ট অপারেশন হচ্ছে, নতুন করে হার্ট সংযোজন করা হচ্ছে, ব্যাটারি দিয়ে চালানো হচ্ছে। এই যে কাটা ফাড়া ছেঁড়া যেগুলি হচ্ছে, বিজ্ঞানীরা, আমি আশ্চর্য হয়েছি যে ওরা কত কোরআন অধ্যয়ন করে। ওরা বলছে এটাও কোরআন শরীফের খবর, এই যে কাটা ছেঁড়া মেডিকেল সার্জারি সম্পর্কে কোরআন শরীফের মধ্যে এই তথ্য এবং তথ্য খুঁজে পাওয়া যায়। কোথায়?
হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা মৃত্যুকে দেখতে পেলেন, একটা মরা দেখতে পেলেন নদীর ধারে, অর্ধেক স্থলভাগে অর্ধেক পড়েছে পানির মধ্যে। এই স্থলভাগ প্রাণীরা উপরের অংশ খাচ্ছে আর ভেতরের পানির ভিতরে জলচর প্রাণীরা পানির অংশ খেয়ে ফেলতেছে, নানা রকমের প্রাণীকে একটা মৃতদেহ খেয়ে ফেলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বলছেন, রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, ও আল্লাহ তুমি আমারে দেখাও এই মৃত্যুকে তুমি আবার কেমনে চিন্তা করবা, হাজারো পেটের মধ্যে ঢুকে গেল, হাজারো পেটের মধ্যে একটা দেহ ঢুকে গেল, এইটা চিন্তা করবা কেমনে? আল্লাহ কয় আওয়ালাম তুমিন, ইব্রাহিম বিশ্বাস করিস না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন বালা, নিশ্চয়ই বিশ্বাস করি, অবশ্যই করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আয় আল্লাহ ওই আমি তো বিশ্বাস করি কোনো সন্দেহ নাই, কিন্তু চোখে দেখবে আমি আরো খুশি হব। আল্লাহ বলেন আচ্ছা আর বাতাম মিনাত তাইর, 4টা পাখি ধরে নিয়ে আস। কয়টা পাখি? 4টা পাখি ধরে নিয়ে আস। 4টা পাখি এনে 4টাকে জবাই করো, হাসর হন না, একে জবাই করো এবং টুকরা টুকরা করো। তারপরে 4টা পাখির গোস্তগুলা সব একত্রিত করে মিলাইয়া ঝুলাইয়া 4টা পাহাড়ের উপরে তুই আস, 4টা পাহাড়ের উপরে রেখে আসো। তারপরে পাখিগুলার নাম ধরে ডাক দাও, দেখবে পাখিগুলি উড়ে এসে তোমার কাছে জীবন্ত পাখিতে পরিণত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি বললেন, তাফসীরের ভিতরে আছে সেই 4টি পাখি হলো, একটি ছিল কাক, একটি ছিল ময়ূর, একটি ছিল মোরগ, আর একটি ছিল শকুন। কয়টা পাখি? 4টি পাখি ছিল। তাফসীরের মধ্যে লেখা হয়েছে এই 4টা পাখির খাসলাত মানুষের মধ্যে আছে, এই 4টি পাখির খাসলাত মানুষের মধ্যে আছে। মানুষ কিন্তু কাকের মতো যুক্ত। কাক খুব চালাক না? সাংঘাতিক চালাক। কাকরে আপনি মারতেই পারবেন না ঢিলা জলে দিয়া, কোনো জিনিস দিয়া। আপনি হাত উঁচু করার আগেই সে পকার পা, ঠিক না? কন মানুষ ওই রকম খুব চালাক, কাকের মতোই। তারপরে ময়ূর খুব সৌন্দর্য প্রিয়, মানুষও খুব সৌন্দর্য প্রিয়। মোরগ সাংঘাতিক কামুক, মানুষের ভিতরেও সেরে গেছে। শকুন অত্যন্ত উদর ফুক্তি করে জন্মের খাওয়া খায়, মানুষও সেইভাবে পাইকারি করে জন্মের মতো খায়। এই 4টা খাসলাত মানুষের মধ্যে আছে। এই 4টি পাখিকে জবাই করা হলো, গোস্তগুলো টুকরা টুকরা করে 4 পাহাড়ের উপরে রেখে দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক পাখির কল্লা ধরে ডাক দিলেন, তিনি লক্ষ্য করে দেখেন 4টি পাহাড় থেকে হাড্ডি চলে আসতেছে, গোস্ত আসতেছে, রগরেখা আসতেছে, ফল আসতেছে, এসে শকুন অথবা ময়ূরের আকৃতি ধারণ করলো। কল্লাটা লাগাই দিলেন, জীবন্ত একটা পাখিকে রূপ নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা পাখি জিন্দা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন যে আমি কিভাবে মৃত্যুকে জিন্দা করবো, তুমি দেখো। বিজ্ঞানীরা বলতেছে যে এই যে কাঁটা ছেড়ে আমরা জীবন দিতে পারি আর না পারি, মেডিকেল সায়েন্সের এই যে সার্জিক্যাল যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্ট সম্পর্কে, কাঁটা ছেড়া সম্পর্কে উৎস কোরআন শরীফ 1000 বছর আগে দুনিয়া থেকে দাঁড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি দুটি নয়, আমি যদি এখন বিজ্ঞানের উপরে আলোচনা করি তাহলে আমি কোরআন শরীফের কথা আলোচনা করতে পারবো না, একেবারে সেই বিজ্ঞানের মহাসমুদ্রের মধ্যে আমি ডুবে যাবো। সুতরাং আমি অল্পের মধ্যে ইশারা দিয়ে যাচ্ছি যে আসলে কোরআন হলো, বিজ্ঞান হলো কোরআন, আপনার বিজ্ঞানের উৎস হলো কোরআন। বিজ্ঞানের উৎস কি বলুন? আরো বেড়ে বলুন কি? কোরআন হলো বিজ্ঞানের উৎস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ নবী, নিঃসন্দেহে এ ধরনের এই বিজ্ঞানময় কোরআন আপনার প্রতি অবতীর্ণ হয়েছে, আপনি নিঃসন্দেহে রাসূলগণের একজন, এতে কোনো সন্দেহ নাই। কাফেরদেরকে বুঝান। এখন হুজুরের নবুয়ত সম্পর্কে, হুজুরের রিসালাত সম্পর্কে, হুজুর যে বাস্তবিকই আল্লাহ নবী, এটাতে কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে কোরআন কিছু দলিল পেশ করতেছে। কি দলিল পেশ করতেছে বলুন? কোরআন পেশ করতেছে। ওরা কিন্তু বলছিল যে কেমন রসুল, মালে হাজার রসুল, কেমন রসুল যে আমাদের সাথে বাজারে যায় বেচা কেনা করে, কিরকম রসুল? তাদের ধারণা ছিল রসুল হবে কোনো ফেরেশতা, মানুষ রসুল হয় কেমনে, এই জাতীয় নানান ধরনের চিন্তা ভাবনা তারা করতো। তারপর আবার বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্যি আখির জামানার নবী হন, রসুল হন, তো আল্লাহ এসে নিজে কেন আপনাকে আমাদের হাতে ধরে দেয় না যে এই যাও আমার রসুল তোমাদের হাতে দিয়ে দিলাম, তোমরা ওনার অনুসরণ করে? আল্লাহ দিকে সেই কাজটা কেন করে না? আল্লাহ বলেন, ও হাবিব, এই কাজটা যদি আমি করিও, আপনাকে ধরে নিয়ে যদি ওদের বলি যে ইনি আমার নবী, তোমরা এর অনুসরণ করো। ওরা এমন বেকায়দার, সেই ওরা এখন বেকায়দার মানুষ, ওরা এরপরে প্রশ্ন করবে যে ইনি যে আল্লাহ, তার গ্যারান্টি কি? কথা বলছেন, মানুষ কি সাংঘাতিক! এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে
আল্লাহ নবীর রিসালাত সম্পর্কে রব্বুল আলামিন সুন্দর করে ডকুমেন্ট দলিলাদি পেশ করতেছেন। ওয়া মা কুনতা তাতলু কিতাবি ওয়া লা তাহুত্তু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি এর আগে কোনদিন কোন কিতাব পড়তে জানতে না, কোন কিতাব পড়তেও না, নিজ হাতে তুমি কিছু লিখতেও জানতে না, তুমি নিজ হাতে কিছু লিখতেও পারো না, তুমি কোনো কিতাব পড়তে জানতে না। আর কাফিররা এই তারা কিসের থেকে তারা বাতিলপন্থীরা, তুমি যদি জানতে, তুমি যদি লেখা জানতে, তুমি যদি পড়া জানতে, তাহলে এই কাফির বেঈমানেরা সব সন্দেহে পড়ে যেত, ভালো করে আরো বেশি সন্দেহে পড়ে যেত যে কোরআন তোমারই তৈরি। তুমি যদি জানতে, তুমি যদি লেখা জানতে, তুমি যদি পড়া জানতে, তাহলে এই কাফির বেঈমানেরা সব সন্দেহে পড়ে যেত, ভালো করে আরো বেশি সন্দেহে পড়ে যেত যে কোরআন তোমারই তৈরি। তুমি যদি পড়া জানো না, লেখা জানো না, তারপরে ওরা সন্দেহ করে তোমার। আর যদি লেখাপড়া জানতে, তাহলে তো সর্বনাশ হয়ে গেছিল। আল্লাহ বলছেন, নবী, আপনাকে লেখাপড়া শিক্ষা না দেওয়াটাই নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আয়াতে বর্ণিত যুক্তির মূল সূত্র দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, দুনিয়াবাসী, আপনার সময় যারা ওখানে অবস্থান করতেছিল মক্কাবাসীরা, তারা তো আপনার ভূমিষ্ঠ হওয়া থেকে যৌবন প্রাপ্তি পর্যন্ত তারা আপনাকে দেখলো। আপনি স্কুলে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই, তাদের চোখের সামনে বড় হয়েছেন। এখন তারা কি করে বলতে পারে যে কোরআন আপনার? একজন নিরক্ষর মানুষের মুখ থেকে কেমন করে এই কোরআনের মতো এত বড় বিরাট গ্রন্থ, এত বড় বিজ্ঞানময় কোরআন কিভাবে তার মুখ থেকে বেরোতে পারে? তারা কেন বুঝতে পারে না? কেন তাদের চিন্তা হয় না? ওরা কেন বুঝে না যে একজন নিরক্ষর মানুষ এত বিজ্ঞানসম্মত তথ্য, এত তথ্যবহুল কিতাব কি করে তিনি আমাদের সামনে পেশ করতে পারেন? এটা বুঝে না কেন তারা? ভাইরা আমার, হুজুর যে লেখাপড়া জানতেন না, তার কোরআন, তার প্রমাণ কোরআনেও আছে, হাদিসেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন হুদায়বিয়ায় সন্ধি হচ্ছিল, সন্ধিপত্র যখন লেখা হলো কাফেরদের, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শিরোনামে লেখা ছিল। কাফেরদের নেতা যে ছিল, সে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে যদি রাসূলুল্লাহ তোমরা লেখো সন্ধির শিরোনামে, তাহলে তো আমাদের সাথে কোনো তোমাদের সন্ধি হবেই না, যেহেতু আমরা তো তাকে রাসূলুল্লাহ মানি না, নাউযুবিল্লাহি মিন যালিক। আর তোমরা যদি ওইটাই লেখলে, তাহলে সন্ধির অর্থটা কি? ওটা কেটে দাও, আমরা কোনো সন্ধি করবো না ওই নাম থাকা পর্যন্ত। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত আলীকে ডেকে বললেন, আলী রে, আমার নামের সামনে মুহাম্মদ যেখানে লেখা আমার নামের সামনে যে রাসূলুল্লাহ শব্দটা লেখা আছে, ওই শব্দটা তুমি কেটে দাও, ওই শব্দটা কেটে দাও। হযরত আলী শুনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যত হুকুম করেছেন আপনি, আমি সব পালন করেছি, ভবিষ্যতেও যত হুকুম করবেন সমস্ত হুকুম পালন করব। আপনি যদি জীবন দিতে বলেন, এই মুহূর্তে জীবন দিয়ে দিব, কিন্তু আজকের আপনার এই হুকুমকে আমি পালন করতে পারবো না। মুহাম্মদ নামের সামনে রাসূলুল্লাহ শব্দ আমার কলম দিয়ে আমি কাটতে পারবো না, আমার জন্য সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। আপনার নামের সাথে সামনের থেকে রাসূলুল্লাহ আমি কি করে কাটবো? হুজুর বললেন, আলী, আমারে দেখায় দাও কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা, এই শব্দটা কোন জায়গায় লেখা, আমারে দেখায় দাও, কলমটা আমার হাতে দাও। হুজুর কলম হাতে নিলেন, হযরত আলী দেখায় দিলেন এই জায়গা, হুজুর সেই জায়গাটা কেটে দিলেন। এর দ্বারা কি প্রমাণ হয়? হুজুর লেখা পড়তে পারতেন না, হুজুর কোন লেখা পড়তে পারতেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে লেখা ছিল, সেখানে পরে লেখা হলো হাযা মা কাযা আলাইহি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই সত্যের এই সন্ধি লিপিবদ্ধ হচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। রাসূলুল্লাহ শব্দ সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এই ঘটনাটা আমি শুনালাম এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লেখা জানতেন না, পড়া জানতেন না, এগুলি হলো তার প্রমাণ। নবুয়তের পূর্ব জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলেন ও নবী বলে দেন, মানুষকে বুঝায় দেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলি, আমি তো এর পূর্বে বিরাট একটি জীবন তোমাদের সঙ্গে আমি কাটাইছি, তোমাদের সঙ্গে ওঠা বসা করেছি। নবুয়ত পাওয়ার আগে
40 বছর পর্যন্ত তোমাদের সঙ্গে ওঠা বসা আমি করলাম। আমি তো কোনো কলেজে পড়ি নাই, ইউনিভার্সিটিতে পড়ি নাই, কোনো রিসার্চ একাডেমিতে যাতায়াত করি নাই, এমনকি কোনো গুণীজনদের সঙ্গে ওঠা বসা করার আমার সুযোগ হয়নি। কি বলেন, কোন চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক এ সমস্ত কোন লোকেদের সাথে হুজুরের কোন ওঠা বসার ব্যবস্থা ছিল? দেখুন, কোন শিক্ষক, কোন চিন্তাবিদ, দার্শনিক তাদের সাথে যেমন ওঠা বসার সুযোগ হয়নি, অমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, শরতামি করেননি, প্রবঞ্চনা করেন নাই। এর দ্বারাও প্রমাণ হয় যে হুজুর যে রিসালাতের দাবি করছেন তা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী কোরআন শরীফ তো আমি আপনার কাছে নাযিল করেছি, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। নবী, এইভাবে আমি আপনার কাছে একটা রূহ পাঠিয়েছি, অর্থাৎ জিবরাইল আপনার কাছে গিয়েছে, আমার ওহী আপনার উপরে অবতীর্ণ করেছে। তা না হলে পরে ওয়া মা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি তো জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কি জিনিস। আপনি কিতাবও চিনতেন না, ঈমানও চিনতেন না। কিতাব আমি দিয়েছি, ঈমান আমি শিখিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সবগুলি আমি আপনাকে ট্রেনিং দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি গরিব আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করে, কোরআন নাজিল করে আমি আপনাকে সব শিখাইয়া দিলাম। এটা আমার পক্ষ থেকে নাজিল হয়েছে। কোরআন আমি আপনার কাছে আমি কোরআনকে নাজিল করে দিয়ে আপনাকে বুঝাইছি, আমার পথে মানুষকে ডাকার ব্যবস্থা করে দিয়েছি। নিঃসন্দেহে ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি নিঃসন্দেহে নবীদের একজন। এই কোরআনের শপথ। কুরাইশ কাফেররা কিছুতেই মানতে চাচ্ছিল না যে কোরআন আল্লাহ। তাই আল্লাহ বলছেন, কাফেরদেরকে শোনাচ্ছেন, দুনিয়ার মানুষকে শোনাচ্ছেন, শোনো আমার এই কোরআন আমার নবীর নয়, ওটা আমার, তোমরা বিশ্বাস করো। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমার নবী নিজে কোন কথা তৈরি করে আমার নামে কোরআনের মধ্যে ঢুকায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নিজে তৈরি করে কোরআনের নামে, আমি আল্লাহর নামে কোরআনের ভিতরে তিনি ঢুকাননি, বরং আমার নবী যদি নিজের থেকে কোন কথা তৈরি করে কোরআনের মধ্যে ঢুকায় দিতেন, লাখাযনা বিল ইয়ামিন, আমি তাহলে আমার নবীর ডান হাত চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম, গলা কণ্ঠ নালী কেটে দিতাম, যাতে তিনি কথাও আর না বলতে পারেন, কিছু আর না করতে পারেন। সুতরাং তোমরা গ্যারান্টি আমার কাছ থেকে নাও, বিশ্বাস করো কোরআন নবীর নয়, কোরআনের ভিতরে যা কিছু আছে সব আমার। আমার নবী নিজের থেকে কথা বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নফসের খায়েশ আমার নবী কথা বলেন না, যেটা বলেন সেটা হলো ওহী। জোরে বলেন, কি বলেন তিনি? আরো জোরে বলুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে গোটা দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করলেন। ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোক থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করলেন, ও পৃথিবীর মানুষরা, কোরআন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি বলে তোমরা মনে করো, তাহলে আমার চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো। কুল্লা ইনিস্তামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। নবী আপনি বলে দেন, গোটা বিশ্বের সমস্ত জিন এবং ইনসান সব তোমরা একত্রিত হইয়া যদি তোমরা চেষ্টা চালাও, তোমাদেরকে বলা হচ্ছে সবাই মিলে চেষ্টা চালাও, কোরআনের মতো করে সূরা বানাও। দুনিয়ার সমস্ত জিনেরা, সর্বকালের মানুষেরা সব একত্রিত হয়ে যাও, কোরআনের সূরার মতো সূরা বানাও। কি বলেন? 1400 বছর পর্যন্ত, 1400 বছর পার হয়ে কোথায় চলে গেছে পার্সেল বানাইতে? জোরে বলেন, পেরেছে? আল্লাহ বলেন, লা ইয়াতুনা বিমিসলি, কোরআনের সূরার মতো সূরা তোমরা বানাতে পারবে না। ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'দিন যাহিরা,
তোমরা যদি একে অপরের সহযোগী হও, সাহায্যকারী হও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কোরআনের সূরার মতো করে সূরা বানাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনদিন পারবে না। সুতরাং এই বিজ্ঞানময় কোরআনের শপথ, হে নবী, আপনি কি রাসূলগণের একজন, কোনো সন্দেহ নাই। এই বিজ্ঞানময় কোরআনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ। এরপর আল্লাহ বলছেন আলা সিরাতিন মুস্তাকিম, আপনি নির্ভুল সঠিক পথের অনুসারী। নিশ্চয়ই বিজ্ঞানময় কোরআনের শপথ, আপনি রাসূলগণের একজন এবং নির্ভুল সঠিক পথের অনুসারী একমাত্র আপনি। দুনিয়ার ভেতরে নির্ভুল এবং সঠিক পথ কয়টা? কথা বোঝেন? আমরা হলাম সৃষ্টি, আর স্রষ্টাকে, যারা বলেন কে? সৃষ্টি স্রষ্টার কাছে যাবে, যেতেই হবে, টুডে অর টুমরো। যাওয়ার জন্য আল্লাহ একটা পথ তৈরি করেছেন। কয়টা পথ তৈরি করেছেন? যারা বলেন কয়টা? সেই একটি পথ, আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই। দুনিয়ার ভিতরে বহু পথ বের করেছে মানুষ, বহু মত বের করেছে, কিন্তু কোনো পথই সঠিক নয়। আমি এই জন্য বলে থাকি, জ্যামিতির পাঠকরা জানেন, দুই বিন্দুর মাঝে সরল রেখা হয় কয়টা? কয়টা হয়? একটা হয়। দুই বিন্দুর মাঝে সরল রেখা একটা। একটা বিন্দু হলো সৃষ্টি, আর একটা বিন্দু হলো স্রষ্টা। এই দুই বিন্দুর মাঝে স্রষ্টা পর্যন্ত যেতে, সৃষ্টি থেকে স্রষ্টা পর্যন্ত যেতে একটাই পথ, একটাই রুট। সেই রাস্তাকে আবিষ্কার করেছেন কে? তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন। ওর নাম কি? ইসলাম। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? এই ইসলামের প্রবর্তক কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলাম দুনিয়া নিয়ে আসেন নাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হুজুর পর্যন্ত দুনিয়ায় ইসলাম প্রচার করেছেন দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা। একটাই পথ, আর কোনো পথ নাই। আমাদের দেশের লোকেরা মাঝে মধ্যে বলে, গল্প করে এক জায়গায় বসে, কয় যে মিয়া ওই হিন্দুদের সঙ্গে বা অন্য কোনো জাতির সঙ্গে, কয় যে মিয়া আসলে এক কথা, তোমরাও যা আমরাও চাই। হ্যাঁ, আমরা যখন ঢাকায় যাব বা দিল্লি যাব বা যেখানে যাই না কেন, যেতে হলে প্লেনে যাওয়া যায়, স্টিমারে যাওয়া যায়, লঞ্চে যাওয়া যায়, কারে যাওয়া যায়, জিপে যাওয়া যায়, যে কোনো একটা পথ নিয়ে গেলেই হলো, অসুবিধা নাই। সুতরাং তোমরাও যার সৃষ্টি, আমরাও তারই সৃষ্টি। যে কোনো পথ ধরে, যে কোনো মতাদর্শ ধরে যেতে পারলেই হলো। যখন আল্লাহর কাছেই যাব, তোমাতে আর আমাতে, আমরা আর তোমরা কোনো ব্যবধান নাই। দাও তোমার হোক্কাটা একটু খাইয়ে যাই, দাও একটা সিগারেট দাও, টান দিয়ে যায়। একটা হোক্কায় টান দেওয়ার জন্য, একটা সিগারেটে টান দেওয়ার জন্য ইমানদার এভাবে বিক্রি করে অনেক মুসলমান। হমিয়া কখনোই নয়। দুনিয়ার সব মত, সব পথ এক নয়। আল্লাহ হুজুরকে বলছেন আলা সিরাতিন মুস্তাকিম, আপনি হলেন সঠিক পথের অনুসারী, নির্ভুল পথের অনুসারী। দুনিয়ায় লেনিন সম্পর্কে, মার্কস সম্পর্কে, হেগেল সম্পর্কে, ফেরাউন সম্পর্কে, নমরুদ সম্পর্কে আল্লাহর এমন কথা আছে নাকি যে তোমরা দুনিয়ার সঠিক পথের উপর আছো? জয়গণ আছে, এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। শুধুমাত্র বলেছেন নবীদের ব্যাপারে, নবীরাই একমাত্র সঠিক পথের অনুসারী। সুতরাং আপনি ভিন্ন পথে চলতে পারেন না। ভাইরা আমার, দুই বিন্দুর মাঝে সরল রেখা হয় একটা, এক চাইতে বেশি রেখা যদি আপনি টানতে চান, তাহলে এই রেখাগুলি বাঁকা হয়ে যাবে, এই রেখাগুলি বক্র হয়ে যাবে। যদি বেশি রেখা দিতে চান, দ্বিতীয় রেখা দ্বিতীয় বিন্দুর কাছে পৌঁছতে পারবেন না, অথবা বক্র হয়ে যাবে। দুটোর একটা হবে, রেখা শুধু একটাই হবে। সুতরাং সৃষ্টি থেকে স্রষ্টা পর্যন্ত যেতে হলে একমাত্র একই রাস্তা দিয়ে যেতে হবে। ওই রাস্তার নাম হলো ইসলাম। জোরে বলেন কি নাম? ইসলাম। ওই পথ ছাড়া আমাদের চলার আর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই পরিষ্কার করে বলে দিয়েছেন আলা সিরাতিম মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরেই আছেন আপনি। আপনি সঠিক সরল নির্ভুল পথের অনুসারী। তানজিলাল আজিজির রাহিম, এই কোরআন নাযিল করেছেন এমন এক সত্তা যিনি দয়াবান এবং সর্বজয়ী। দুটি কথা বলা হয়েছে। এই কোরআন নাযিল করেছেন যিনি, তার দুটি গুণ এখানে বর্ণনা করা হয়েছে। কয়টি গুণ বলুন? লক্ষ্য করে ভালো করে বোঝেন। দুইটি গুণ বলা হয়েছে, একটা হলো আজিজ আর একটা হলো রহিম। আজিজ মানে সর্বজয়ী, আর রহিম মানে দয়াবান। সর্বজয়ী
অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক। অর্থাৎ আল্লাহ এখানে দুটি কথা বলে এ কথা বোঝাতে চান যে দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআন নাজিল এমন কোন সত্তার কাছের থেকে নাজিল হয়নি যে সত্তা শুধু তোমাদের নসিহত করে আর তোমাদের ইচ্ছা মানলে মানবে আর না মানলে না মানবে। যিনি নাজিল করেছেন তিনি শক্তিহীন, তার কোনো ক্ষমতা নাই, তোমাদের দয়া, তোমরা মানলে ভালো আর না মানলে তিনি কি করবেন তার তো কোনো উপায় নাই। এইরকম নাকি? জোরে কোন এইরকম? আল্লাহ কয় না, আল আজিজ, সর্বজয়ী, প্রচন্ড ক্ষমতার মালিক, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক তিনি। মানলে মানলাম, না মানলে না মানলাম। মাওবাড়ির কলা খাওয়া না, মানতেই হবে বাই হুক অ্যান্ড ক্রুক। তোমরা যদি না মানো তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা